আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই অস্থিরতার সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে চলেছে, যার মূল উদ্দেশ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনকে রুখে দেওয়া। যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বড় ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি, তবে হঠাৎ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই ঝটিকা মিছিলগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে। সেই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর ফার্মগেট, তেজগাঁও এবং সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ জানিয়েছে, এই ঝটিকা মিছিল থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ফার্মগেট এলাকার পানি ভবনের সামনে থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে, যা নাশকতার পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত দেয়। এই ককটেলগুলো যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারত। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। এরপর বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর সদস্যদের ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান করতে দেখা গেছে এবং তারা সব ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দেন। সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে এবং এটি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর ফার্মগেট, পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে এবং যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে বদ্ধপরিকর। ডিএমপি আরও মনে করছে যে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতেই এই নাশকতা চালানো হচ্ছিল। ডিএমপির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সাঁড়াশি অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এই পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার মতানৈক্য, অন্যদিকে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা এবং নাশকতার পরিকল্পনা, সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ঝটিকা মিছিল এবং ককটেল উদ্ধার প্রমাণ করে যে কিছু শক্তি দেশের স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে চাইছে। এই ধরনের কার্যকলাপ যদি সফল হয়, তবে তা শুধু জীবনহানি ঘটাবে না, বরং দেশের গণতন্ত্র, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারকে অবিলম্বে এই পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ধরনের ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাই যথেষ্ট নয়, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করাও অপরিহার্য। দেশের মানুষ একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, যেখানে তাদের ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আশা করা যায়, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।